হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দুপুরবেলা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে একটা পেপার কাটিংয়ের ওপর বেস করে বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন। তো সেটার উপরে আমি আপনাদের একটা ইনফরমেশান দিয়েছিলাম যেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আপনাদের জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স গ্রেড 2 এই দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। তো সেই নোটিশটা তখনও কিন্তু ডব্লিউএইচআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ করা হয়নি। তাই আমি সেই সংক্রান্ত ভিডিও আমি বলেছিলাম যখন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে আপনাদের আমি দেখাবো আপনারা কীভাবে অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা ডাউনলোড করবেন নোটিশটা সেই সংক্রান্ত। তো আমি এখন ডব্লিউএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এখান থেকে লগ ইন করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। প্রথমে আপনারা ওয়েবসাইটে ঢোকার পর নোটিশ অপশানে যাবেন। নোটিশের পরে এই ফার্স্ট অপশান দেখুন এখানে দেওয়া রয়েছে যে স্টাফ নার্স গ্রেড 2 জন্য, এবং তারপরে যে নোটিশটা সেটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএমওর জন্য। তো আপনারা স্টাফ নার্স গ্রেড 2টা এখানে ওপেন করবেন। তো ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে 7/8/2025 আপনাদের এই নোটিশটা আজকে আপলোড করা হয়েছে। আর এই নোটিশে বলা হচ্ছে যে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। তো এটা কিন্তু বিরাট আপনাদের জন্য একটা সুখবর। যদিও আজ অনেক বছর পরে এই স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই তুলনায় এখানে ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্টই কম, অর্থাৎ 5018 ভ্যাকেন্সি। এটা কিন্তু খুবই কম। যখন প্রতি বছর একবার করে স্টাফ নার্স গ্রেড 2 নিয়োগ করা হতো তখনও কিন্তু 6000 করে ভ্যাকেন্সি, মানে তার বেশি ভ্যাকেন্সি আপনাদের থাকতো। কিন্তু এখন আপনাদের প্রায় 2 বছর বাদে রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে মাত্র 5018 ভ্যাকেন্সি। এটা কিন্তু খুবই কম এবং এখানে কম্পিটিশান কিন্তু খুব বেশি হবে। যেহেতু এর কোনো ধরনের পরীক্ষা হয় না, তাই যাদের অ্যাকাডেমিক নাম্বারটা রয়েছে তো তার উপরে কিন্তু এখানে বেশ ভালোই একটা আপনাদের সুযোগ রয়েছে বা কাস্ট বেসিসে আপনাদের সুযোগ রয়েছে। তো এখানে আপনারা দেখুন ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ ভ্যাকেন্ট পোস্ট, এটা আমি আপনাদের ঠিকঠাকভাবে একটু বলে দিই কারণ দুপুরে সেটা আমি খুব বেশি করে বলার সুযোগ পাইনি। তো এখানে স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বলছে বেসিক বিএসসি অর্থাৎ বিএসসি নার্সিং। এখানে ফিমেলের জন্য দেখুন ইউআর 431টা, এসসি রয়েছে 883টা, এসটি রয়েছে 283টা, ওবিসি ক্যাটাগরি এ হচ্ছে আপনাদের 421, ওবিসি বি 125, আর ইউআর পিডব্লিউডি রয়েছে 74টি, এসসি পিডব্লিউডি রয়েছে 10টি, ইডব্লিউএস রয়েছে 103টি। টোটাল আপনাদের 2330টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখুন এখানে ইডব্লিউএসের ভ্যাকেন্সি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি থেকে ইকোনমিক্যালি উইকার সেকশন এই সার্টিফিকেটটা যারা বের করতে পেরেছিলেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই আপনাদের সুবিধা হবে সেই হিসেবে। আচ্ছা, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ফিমেল দেখুন এখানে ইউআর 96টা, এসসি 73টা, এসটি 21টা, ওবিসি এ 35, ওবিসি বি 16, আনরিজার্ভড পিডব্লিউডি 4টা, এসসি পিডব্লিউডি 1টা, ইডব্লিউএস 6টা, টোটাল 252 ভ্যাকেন্সি। জিএনএম আপনারা জানেন যে জিএনএম মেল আর ফিমেল দুটোই আপনাদের রিক্রুটমেন্ট হয়। তো ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 2092টি, যেখানে ফিমেলের ক্ষেত্রে ইউআর রয়েছে 763, তারপর আপনার এসসি রয়েছে 490, এসটি রয়েছে 119, ওবিসি এ রয়েছে 255, ওবিসি বি রয়েছে 127, ইউআর পিডব্লিউডি রয়েছে 138, এসসি পিডব্লিউডি রয়েছে 18টি, ইডব্লিউএস রয়েছে 182টি। জিএনএফ মেলের মধ্যে এখানে রয়েছে ইউআর 85, এসসি রয়েছে 145, এসটি রয়েছে 46, ওবিসি এ 20, ওবিসি বি 14, ইউআর পিডব্লিউডি রয়েছে 12, এসসি পিডব্লিউডি রয়েছে 2, ইডব্লিউএস রয়েছে 20, টোটাল 344টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবার ফর্ম ফিল আপের ডেট আপনাদের একটু বলে দিই। অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডব্লিউবিএইচআরবি ফ্রম 13ই আগস্ট 2025 থেকে 3 সেপ্টেম্বর 2025 আপনাদের আবেদন নেওয়া হবে। ডিটেলস, এলিজিবিলিটি, স্কেল অফ পে, আদার কন্ডিশন, অ্যাডভার্টাইজমেন্ট ইটিসি উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট, দ্যাট ইজ www.hrb.wb.gov.in। ইন অ্যাডভার্টাইজমেন্ট সেকশন ভাইট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া থাকবে r/স্টাফ নার্সেস কমা গ্রেড 2/GNM/7/2025 ডেটেড 7/8/2025। আর আপনাদের r/স্টাফ নার্সেস গ্রেড 2/বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং /8/2025 ডেটেড 7th আগস্ট 2025। তো এটাই আপনাদের আজকে আপনাদের আপলোড করা হয়েছে। তো এটা খুবই আপনাদের খুশির খবর যারা স্টাফ নার্স গ্রেড 2 জন্য ওয়েট করেছিলেন। আপনাদের মানে এই যে জবটা রয়েছে এটাই কিন্তু
ও কিছু বছর আগে পর্যন্ত প্রত্যেক বছর আপনাদের রিক্রুটমেন্ট হতো ডব্লিউবিপি এবং এই স্টাফ নার্স, এবং এই সেক্টরটাও কিন্তু আস্তে আস্তে স্যাচুরেশন আসছে এবং রিক্রুটমেন্ট এখানে কমছে। কারণ আগে আপনাদের একটা টেন্ডেন্সি ছিল তখন ওই 2015-16 ওই সময়ে, যে এইচএস করার পরেই সবাই নার্সিং করে নিত, এবং সেই ব্যাচের কিন্তু কোনো কোনো মানে আমি বলতে পারি কোনো ফিমেলি যারা নার্স করে এসেছিলো তারা কেউ কিন্তু এখনও পর্যন্ত বসে নেই, সবাই গভর্নমেন্ট সার্ভিসে ঢুকে গেছে। আচ্ছা, এটার আরেকটা সুবিধে যেটা স্কেল অফ পে যদি বলি, স্কেল অফ পেটা খুব ভালো, আপনারা জয়েন করার সময় লেভেল 9-এ জয়েন করতে পারবেন, এবং ইন হ্যান্ড স্যালারি আপনারা কিন্তু এখন প্রায় 35,000 টাকা পর্যন্ত ইনিশিয়াল আপনারা পেমেন্টটা পাবেন। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি সেক্ষেত্রে আপনাদের অ্যাকাডেমিক মার্ক কথা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তারপর আপনার যে আপনার এই যে জিএনএম বা বিএসসি নার্সিং করেছেন তার নাম্বার, এবং তারপর আমাদের ইন্টারভিউ হয়। তো সব কিছুর উপর মিলিয়ে আপনাদের কিন্তু এই প্যানেল লিস্টে সেটা আপনাদের প্রকাশ করা হয়। এখানে কিন্তু আদার কোনো ধরনের রিটেন এক্সাম কিন্তু হয় না এখানে। ঠিক আছে, তো এইগুলো আপনারা সব ক্লিয়ার করার পরে তারপরে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল এগুলো সব হবে, তারপরে আপনাদের রিক্রুটমেন্ট হয়। তো এটা করতে মিনিমাম আপনাদের 1 বছর সময় লেগে যেত আগেরগুলোর ক্ষেত্রে। তো আশা করি এখন আপনাদের আগস্ট মাস 2025, তো 2026 সালের মধ্যে আশা করি এই রিক্রুটমেন্টটা হয়ে যাবে। তো যারা যারা অনেক দিন ধরে আশা করে বসেছিলেন অবশ্যই বলবো যে এখন তো আপনাদের যা কিছু ধরুন মানে অ্যাকাডেমিক্স এগুলো তো আপনাদের রয়েছে, সেটা তো আপনি বাড়াতে বা কমাতে পারবেন না। তো সেই জিনিসটা আপনাদের রয়েই গেছে। এবার ইন্টারভিউর জন্য ভালো করে আপনাকে প্রিপারেশান নিতে হবে। ইন্টারভিউটা আপনাদের থাকছে, তার সঙ্গে সঙ্গে যারা এক্সপিরিয়েন্স করেছেন ওয়েস্ট বেঙ্গলে এসে প্রত্যেক বছরের বেসিসে, সেখানে আপনারা নাম্বার পাবেন। তো সে সমস্ত আরও ডিটেলস আপনাদের পাবলিশ হবে, এখনও পর্যন্ত কিছু দেয়নি। 13 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ হবে, আজকে আপনাদের 7 তারিখ। তো অ্যাডভার্টাইজমেন্টটাও এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ করা হবে। যখন এই অ্যাডভার্টাইজমেন্ট দুটো পাবলিশ করা হবে তখন আমি আবার ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে আপনাদের আলোচনা করে দিলাম, তখন এক্সাম বা রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা সম্বন্ধে আপনাদের আমি জানাবো। আর তারপরে ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেই ফর্ম ফিল আপেরও আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আপনাদের সঙ্গে প্রোভাইড করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এই স্টাফ নার্স গেটটির জন্য অ্যাপ্লাই করছেন, যদি নতুন দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সমস্ত আপডেট এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।